তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো ধুরন্ধর মুভিটা নিয়ে। তো চলুন কথা বলা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাস্টিং নিয়ে। ভাই, এই মুভির যে কাস্টিং, টপ অভিনেতাদেরকে এই মুভিতে কাস্টিং করা হয়েছে। কাস্টিং যেমন তেমন কাস্টিং তো ভালোই আছে, কিন্তু কাস্টিং যে দিছে তাদের যে এক একজনের যে স্ক্রিন টাইম যতটুকু দরকার ঠিক ততটুকুই, এর বেশিও না এর কমও না। মানে মুভিটা এত সুন্দরভাবে পারফেক্টভাবে ক্যারেক্টারগুলোর সাথে যে স্ক্রিন টাইম বা গল্প যে লেখা হয়েছে একদম পারফেক্ট। এখন কথা বলি মুভির গল্পটা কেমন। গল্পটা হচ্ছে এমন, ইন্ডিয়ান আর্মি ফোর্সের থেকে একজন আর্মি সদস্যকে পাঠানো হয় পাকিস্তানের করাচিতে। এখানে যাওয়ার পর তার মিশন হয় যে বড় যে দুই গ্যাংস্টার আছে সেই গ্যাংস্টারের টিম মেম্বার হয়ে তাদের ভিতরের খবর ইন্ডিয়ান এমবেসিকে দেওয়া। এখন সে পাকিস্তানে যাওয়ার পরে তার সাথে কি ঘটে আর সে কিভাবে সেই গ্যাংয়ের সদস্য হয়, গ্যাংয়ের সদস্য হওয়ার পর কি কি কাণ্ড করে, তা এটা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের দেখতে হবে এই ধুরন্ধর মুভিটা। তবে হ্যাঁ, মুভি যদি আপনি ফুল অ্যাকশন প্যাকেজ হিসাবে দেখতে চান তাহলে না, কারণ এই মুভিটা অ্যাকশন আছে ঠিক আছে, আর ব্রুটালিটি যতটুকুই আছে মার্কো বা অ্যানিমেলের থেকেও ব্রুটালিটি বেশি, কিন্তু একেবারে যে আহামরি কোনো ব্রুটাল অ্যাকশন আছে সেটা না। অ্যাকশন সিম্পল, যে জায়গায় যতটুকু দরকার ততটুকুই, গল্পর প্রয়োজনে যেখানে যেটা দরকার। আপনাদের ভালোই লাগবে, মুভিটা যে একবারে খারাপ তাও না, কিন্তু মুভিটা আপনাদেরকে যতটা ভালো লাগবে আবার ততটাও বোরও করবে, কারণ মুভিটা অনেক লম্বা। আরামসে কিছু কিছু সিন মুভিটার কাটা যেত, এটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। আপনারা যখন মুভিটা দেখবেন, যারা এখনো দেখেন নাই তারা বলতে পারবেন যে হ্যাঁ আসলে এই সিনটা কাটলে ভালো হতো, তার কারণ এই সিনটা কোনো দরকারই নাই মুভির মধ্যে, শুধু এমনি খামাখায় দেওয়া হয়েছে। তো ওভারঅল বলতে গেলে আমার কাছে এটা একটা ঠিকঠাক মুভি লাগছে, একবারে যে বেশি ভালো তাও লাগে নাই, আবার যে খারাপ বলবো সেটারও কোনো উপায় নাই, কারণ মুভিটা খারাপ না। মুভিটা একটু লম্বা হওয়ার কারণে একটু বোর করে, কিন্তু সেকেন্ড হাফটার চাইতে ফার্স্ট হাফ আপনাকে অনেক অনেক ভালো লাগবে। সেকেন্ড হাফটা আপনি যখন চলে যাবেন তখন আপনার কাছে একটু গল্পটা বা মুভির স্পিডটা একটু কম কম মনে হয়। ফার্স্ট হাফে যতটা রানিং পাবেন গল্পটা, কিন্তু সেকেন্ড হাফটে যায় ততটা রানিং নাই। যাই হোক, ওভারঅল বলতে গেলে এটা একটা ঠিকঠাক মুভি। যারা দেখেন না তারা দেখতে পারেন, একবার দেখার জন্য একটা পারফেক্ট মুভি। তো আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, আর যারা যারা দেখছেন মুভিটা তাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। দেন বাই।